বন্ধুরা, আজকে আমরা শিখব কি করে আমাদের দৈনন্দিন জীবনে অ্যাডভান্স ওয়ার্ড আমরা যোগ করতে পারি। মানে আমাদের ইংলিশ স্পিকিংটাকে কি করে আমরা অ্যাডভান্স লেভেলে পৌঁছাতে পারি। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যখন আমরা ইংলিশে কথা বলি, তখন আমরা সব সময় ভেরি স্যাড, ভেরি হ্যাপি, ভেরি হাংরি বিভিন্ন রকম শব্দের আগে ভেরি ইউজ করে থাকি। এটা ভুল নয়, এটা আমরা বলতেই পারি, কিন্তু আমরা এই ভেরিটাকে রিপ্লেস করে এই ভেরি ওয়ার্ডটাকে সরিয়ে এর বিপরীতে আমরা অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করতে পারি, যাতে আমাদের দৈনন্দিন স্পিকিং ইংলিশটা এই বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলে পৌঁছে যাবে। আমরা যখন ইংলিশে কথা বলবো পাবলিকের সামনে বা কোনো লোকজনের সামনে, তারা বলবে না এরা অ্যাডভান্স লেভেলের স্পিকার। তো আজকে বন্ধুরা আমরা শিখব 10টি ভেরি রিপ্লেস করে অ্যাডভান্স ওয়ার্ড, তার সাথে বাংলা, তার সাথে প্রত্যেকটি ওয়ার্ডের ইংলিশ এক্সাম্পল থাকবে এবং অবশ্যই এর বাংলা মিনিংও আমি বন্ধুরা তোমাদের বলবো, যাতে তোমরা সহজেই এটাকে বুঝতে পারো এবং তোমাদের দৈনন্দিন স্পিকিংয়ের সময় এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারো। তো আজকে আমাদের প্রথম ইংলিশ ওয়ার্ড হলো ভেরি হ্যাপি। এই ইনস্টেডে আমরা বলতে পারি স্ট্যাটিক, ওভারজয়েড অর থ্রিলড। এর আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি আই ওয়াজ স্ট্যাটিক ওয়েন আই হার্ড দ্য নিউজ। এর বাংলা মিনিং হলো আমি খুব খুশি হয়েছিলাম যখন আমি খবরটা শুনেছিলাম। তো আজকে আমাদের দ্বিতীয় ইংলিশ অ্যাডভান্স, মানে যেটা আমরা অ্যাডভান্স করবো ভেরিটাকে রিপ্লেস করে। তো আজকে আমাদের দ্বিতীয় ওয়ার্ড হচ্ছে ভেরি স্যাড। এর ইনস্টেডে আমরা বলতে পারি হার্ট ব্রোকেন, ডেভাস্টেটেড অর মার্কফুল। তো এটার এক্সাম্পল হিসেবে বলতে পারি আমরা আই ওয়াজ হার্ট ব্রোকেন ওয়েন মাই ডগ রান অ্যাওয়ে। এটার বাংলা মিনিং হলো যখন আমার কুকুরটি দৌড়ে চলে পালিয়ে গেল, তখন আমার হৃদয় বিদারক যন্ত্রণা আমি পেয়েছিলাম, মানে আমি খুবই দুঃখিত হয়েছিলাম। তো আজকে আমাদের 3 নম্বর ইংলিশ ওয়ার্ড হচ্ছে ভেরি এক্সাইটেড। এর ইনস্টেডে আমরা বলতে পারি ইলেটেড। তো এর এক্সাম্পল হিসেবে বলতে পারি আই ওয়াজ ইলেটেড টু গেট টিকেটস টু দ্য কনসার্ট। আমি খুবই উৎসাহিত হয়েছিলাম যখন আমি কনসার্টের টিকিটটা পেয়েছিলাম। আমাদের আজকের 4 নম্বর ইংলিশ ওয়ার্ড হচ্ছে ভেরি হাংরি। এর ইনস্টেডে আমরা বলতে পারি রেভেনিয়াস। এর এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি আই ওয়াজ সো রেভেনিয়াস আই এট অ্যান এন্টায়ার পিৎজা বাই মাই সেলফ। আমি সেদিন খুবই ক্ষুধার্ত ছিলাম, তখন আমি পুরো পিৎজাটা একাই খেয়ে নিয়েছিলাম। তো আজকে আমাদের 5 নম্বর ইংলিশ ওয়ার্ডস হচ্ছে ভেরি টায়ার্ড। এর ইনস্টেডে আমরা বলতে পারি এক্সস্টেড। তো এর এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি আফটার দ্য ম্যারাথন আই ওয়াজ অ্যাবসলিউটলি এক্সস্টেড। ম্যারাথনের পরে আমি খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। এই ইংলিশ অ্যাডভান্স ওয়ার্ড এক্সস্টেড আমার খুবই পছন্দ। আমি আমার ডেইলি কনভারসেশন যখন করি, তখন আমি এই ইংলিশ কনভারসেশন সময় এক্সস্টেড ওয়ার্ডটা বারবার ব্যবহার করি, আমার খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আজকে আমাদের 6 নম্বর ইংলিশ ওয়ার্ড হচ্ছে ভেরি কোল্ড। এর ইনস্টেডে আমরা বলতে পারি ফ্রিজিং। এর এক্সাম্পল হিসেবে বলতে পারি আমরা মাই হ্যান্ডস ওয়ার ফ্রিজিং আফটার প্লেইং ইন স্নো। বরফের সাথে খেলার পরে আমার হাতগুলো একদম জমে গিয়েছিল, একদম বরফের মতো। তো বন্ধুরা, আজকে যারা আমার প্রথম ভিডিও দেখছো, তাদের জন্য আজকে আমি আমার ইন্ট্রোডিউস করছি আমার সেটটাকে। অবশ্যই আমি তোমাদের ওয়েলকামও করব। সো বন্ধুরা, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। My name is Mohammad Hussain. I am from Kolkata. If you talk about my education, I am graduated from Calcutta University and now work as a associate at Big Basket. I am also a member of Jostock. I am also enrolled in a teacher training program at Nexa Group of School, so I can become an English teacher.
Yeah, that's all about of me. Before I continue my video, I want to tell all of my friends not to be afraid of making mistakes. Remember, mistakes are part of learning. So don't give up or lose hope and keep learning with me. সো বন্ধুরা, আজকে আমাদের 7 নম্বর ইংলিশ ওয়ার্ড হলো ভেরি ফানি। এর স্টেটে আমরা বলতে পারি হিলেরিয়াস। এর এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দ্যাট মুভি ওয়াজ হিলেরিয়াস, আই কুডেন্ট স্টপ লাফিং। যে মুভিটা আমি দেখেছি সেটা খুবই ফানি ছিল, খুবই হিলেরিয়াস ছিল, মজাদার ছিল, যেটা দেখার পর আমি আমার হাসি থামাতে পারছি না। তো আজকে আমাদের 8 নম্বর ইংলিশ ওয়ার্ড হলো ভেরি বিউটিফুল। এর স্টেটে আমরা বলতে পারি গর্জিয়াস। এর এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দিস সানসেট লুকস গর্জিয়াস টুডে। মানে আজকে সানসেটটা খুবই সুন্দর, খুবই বিউটিফুল। এই গর্জিয়াস ইংলিশ অ্যাডভান্স ওয়ার্ডটা আমি আমার দৈনন্দিন স্পিকিংয়ে বারবার ব্যবহার করি, আমার খুবই ভালো লাগে। আমার মা যখন সেজে গুজে বিয়ে বাড়িতে যায় তখন আমি মাকে বলি, মাম্মি ইউ লুকস গর্জিয়াস, মানে মা আজকে তোমাকে খুবই সুন্দর লাগছে। তো আমরা এইসব কমপ্লিমেন্ট আমাদের বন্ধুদেরকে, মা বাবাকে, পরিবারের আত্মীয় স্বজনকে, যাদের বিয়ে হয়ে গেছে তাদের ওয়াইফদেরকে আমরা দিতেই পারি এইসব কমপ্লিমেন্ট। এইসব কমপ্লিমেন্ট শুনে মেয়েরা অবশ্যই খুশি হবে। তো আজকে আমাদের 9 নম্বর ইংলিশ ওয়ার্ড হচ্ছে ভেরি বিগ। এর ইনস্টেডে আমরা বলতে পারি মেসিভ। তো এর এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দে লিভ ইন এ মেসিভ হাউস নিয়ার দ্য বিচ। তারা বিচের সামনে খুব বড় একটা ঘরে বসবাস করে। আজকে আমাদের 10 নম্বর এবং লাস্ট ইংলিশ ওয়ার্ড হচ্ছে ভেরি হাংরি। এর ইনস্টেডে আমরা বলতে পারি ফিউরিয়াস। এর এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি হি ওয়াজ ফিউরিয়াস ওয়েন হি স দ্য মেস ইন হিজ রুম। এর বাংলা মিনিং হলো সে খুবই রাগান্বিত হলো যখন সে দেখলো তার ঘর অগোছালো এবং তার ঘর খুবই মানে ওলট পালট করা আছে। তো বন্ধুরা, আমরা আমাদের ঘর পরিষ্কার রাখতে সবাই পছন্দ করি। কারো ঘর কেউ নোংরা করে দিলে বা অপরিষ্কার করে দিলে সে অবশ্যই রাগান্বিত হবে, সে আমি হই বা অন্য কেউ হোক। কেন, আমরা সবাই আমাদের ঘর খুবই সুন্দর রাখতে পছন্দ করি। আমি নিজে আমার ঘর পরিষ্কার করি। আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন যে ঘরটা কেমন নিট অ্যান্ড ক্লিন আছে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ইংলিশ ওয়ার্ড, যেটা কিনা আমরা ভেরিটাকে রিপ্লেস করে এই স্টেটে আমরা ইংলিশ অ্যাডভান্স ওয়ার্ড ব্যবহার করে আমাদের স্পিকিং ইংলিশকে আমরা আরও অ্যাডভান্স থেকে অ্যাডভান্স লেভেলে পৌঁছে দিতে পারি। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তো অবশ্যই আমাকে একটা লাইক দেবেন, আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এবং আপনারা কেমন ভিডিও পছন্দ করছেন, কেমন ভিডিও আপনাদের ভালো লাগে তা অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন। তাতে আমি অবশ্যই চেষ্টা করব সেই সব টপিকে, সেই সব বিষয়ে আমার ভিডিওগুলো, নতুন নতুন ভিডিও ক্রিয়েট করে আপলোড করার। তো বন্ধুরা, আমার ভিডিওটাকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন অবশ্যই, যাতে আপনার বন্ধুরাও এসব ইংলিশ অ্যাডভান্স ওয়ার্ড শিখতে পারে। তো বন্ধুরা, আমার ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও মোটিভেশন পাই নতুন নতুন ভিডিও ক্রিয়েট করে আপলোড করার। আমার ভিডিওটার যে বেল আইকন আছে ওটাকে প্রেস করে দেবেন, তাতে আমি যখন আমার নতুন ভিডিও আপলোড করব সেটা তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই আমার ভিডিওটা। তো আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আজকের জন্য টাটা, গুড বাই।